আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে মনটা খুবই খারাপ। সকালে ঘুম থেকে উঠেই শুক্রবার একটা দিন, জুম্মার দিন, আম, ঘুম থেকে উঠেই দেখলাম যে এত বড় একটা, ফেসবুক খুললে দেখলাম যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট সিলেট মহাসড়কে। প্রতিদিনই কম বেশি দুর্ঘটনা হচ্ছে এবং আমরা প্রতিদিনই কাউকে না কাউকে হারাচ্ছি। যখন হয়তোবা কখনো কেউ যাদের নিজের আত্মীয় স্বজনকে হারায় তারা হয়তোবা বুঝতে পারে যে জিনিসটা আসলে কত কষ্টের। যেদিন হয়তোবা আত্মীয় স্বজন আপনার কাছের কেউ হবে এই এই জায়গাটা, সেদিন হয়তোবা আপনি বুঝতে পারবেন। তো আজকের প্রতিদিনই তো কোনো না কোনো কাহিনী ঘটে, বাট আজকের এই কাহিনীটা আমার একটু বেশি নাড়া দেওয়ার কারণ হচ্ছে খুবই খুবই প্যাথেটিক একটা কাহিনী আজকের। এটা জাস্ট বিকজ অফ যে আজকে অ্যাক্সিডেন্টটাও অনেক বেশি মর্মান্তিক ছিল, অনেক বেশি। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যে সুপারভাইজার এবং যারা আছে অনেকেই দেখবেন সাইডে বিচ্ছিন্নভাবে হাত পা পড়ে গেছে, আলাদাভাবে হয়ে আছে। এগুলো ছবিও দিয়ে দিয়েছে, প্লিজ এসব ছবিগুলো দিবেন না, এগুলো খুবই খারাপ লাগে দেখলে। আর আজকে এই জিনিসটা দেখার পরে আরও বেশি জিনিসটা রিয়েলাইজেশন আসলো যে হচ্ছে আসলে জীবনটা আসলে খুবই ক্ষণিকের। অনেকের মাধ্যমেই জেনেছি, অনেক সাংবাদিকের সাথে আমার পরিচয় আছে, আমি শুনলাম তাদের কাহিনী যে লন্ডন এক্সপ্রেসের যিনি ছিল ড্রাইভার, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভার ইন বাংলাদেশ বলা যায় আর কি। যেহেতু লন্ডন এক্সপ্রেসগুলো এখন সবচেয়ে ভালো গাড়ি আমাদের দেশে, মোটামুটি বলা যায় গ্রিন লাইন বা সোহাগ পরিবহনের চেয়েও বেটার আমার কাছে মনে হয়। আমি উঠেছিলাম গাড়িগুলোতে, তো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ছিল। তারপরেও আল্লাহ আসলে কাকে কপালে কখন কি রেখেছে এটা কেউই বলতে পারে না। সো এই জন্য এখান থেকে আরেকটা লেসন আমাদের শেখার আছে যে কখনো অহংকার করতে নেই, এবং কখনোই যে বেস্ট জিনিসে কিছু হবে না এটা বলা যায় না। আল্লাহ যখন চায়, যখন যাকে যেভাবে চায় সেভাবে উঠাই নিতে পারে। কখনোই অহংকার করে কোনো কিছু বলা উচিত না, এবং কখনোই খুব বেশি কোনো কিছু নিয়ে দেখানো উচিত না যে এটা কিছু হবে না। সো লাক, এবং আল্লাহ যখন যা চায় তখন তাই করতে পারে। এবং হয়তোবা আল্লাহ এতটুকুই হায়াত দিয়ে রেখেছিলেন ওনাকে, বা ওই বাসে যারা যাত্রী ছিল। অনেকেই মনে করেন যে দামি গাড়িতে উঠলে বা দামি বাসে উঠলে হয়তো বা অ্যাক্সিডেন্ট কমে বা হবে না, ইউ নেভার নো যে কী হয়। এবং ক্র্যাশটা এত খারাপ লাগতেছিল, দেখতেছিলাম যে সুপারভাইজার ফোনে কথা বলতেছে, ফোনে কথা বলতে বলতে উনি নাকি কিছুক্ষণ পরে নাকি মারা গিয়েছিল, এবং ড্রাইভার এবং অন স্পট ওখানে নাকি 11 জন পর্যন্ত নাকি মারা গিয়েছে। তো আসলেই আমি আসলে ফিলিংসটা যে সবার সাথে এক্সপ্রেস করতেছি যে হচ্ছে আমি সবসময় সবাইকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, বা ইন্সপায়ার করার চেষ্টা করি। সবসময় লাইফে সব বাস্তবতাকে তুলে ধরি এবং বলি, মনে যখন যা আসে শেয়ার করি সবার সাথে। সব আমাকে দেখে, অনেকে আমাকে পছন্দ করে, ভালো জানে। আমার খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে না, সবার সাথে আমি বিষয়টা শেয়ার করি, না হলে হয়তো বা হালকা হবো না। হয়তো বা যে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই সেফলি গাড়ি চালান। বাস ড্রাইভাররা যখন গাড়ি চালায় তাদেরকে বলেন একটু যাতে সেফলি যাওয়ার জন্য, দরকার হলে 1 ঘন্টা পরে পৌঁছাক, বাট তারপরেও সেফলি যাক। আল্লাহর কাছে সবাই মাপ চেয়ে নেবেন, সবাই সাবধানে গাড়ি চালাবেন, সিট বেল্ট পরে চালাবেন। তারপর ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্ড নেক্সট। সো সবসময় এনজয় এভরি মোমেন্ট অফ ইউর লাইফ। এত চিন্তা ভাবনা, এত কিছু, এই হবে সেই হবে, don't think, you don't know what happened, right? So I think আমাদের চিন্তা ভাবনা করার সময় অনেক কম। আমরা কাজ করা উচিত, ভালো কাজ করা উচিত, ভালো কিছু দেওয়া উচিত মানুষকে। আর হ্যাঁ, অবশ্যই ভালোবাসা উচিত। কারণ আপনি যত হেট করবেন, যত ভাববেন, তত আমি মনে করি আপনার সময় নষ্ট। জীবনটা খুবই ক্ষণিক সময়, ভালোভাবে সুন্দরভাবে কাটান। আর এখনও যদি রিয়েলাইজ করতে না পারেন, একটু আশেপাশে ফিরে দেখেন কী হচ্ছে এই জীবনে। এই যে কোভিডের কারণে কতগুলো মানুষ মারা গেল, আলহামদুলিল্লাহ শুকর যে এখন পর্যন্ত আমি, আমার ফ্যামিলি, আশেপাশে অনেকেই সুস্থ আছে। যদিও আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই, বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে অনেকেই তাদের আত্মীয় স্বজন কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সো সকলে আল্লাহ সকলকেই মাফ করে দেখ, সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।